আসসালামু আলাইকুম। রমজান মাসে ভাজা পোড়া ছাড়া ইফতার যেন জমেই না। এইবার রমজান মাস এমন সময় পড়েছে যে বাজারে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায়। আজকে আমি ধনেপাতা দিয়ে মজাদার একটা চপ রেসিপি শেয়ার করব, যেটা খেতে হবে অনেক ক্রিস্পি আর মজাদার। ধনেপাতার চপ বানানোর জন্য এখানে আমি কিছু ফ্রেশ ধনেপাতা নিয়েছি। এবার একটা বলে ১ কাপ বেসন, হাফ কাপ ময়দা, 1/4 কাপ চালের গুঁড়া নিব। আর নিব হাফ চা চামচ বেকিং সোডা। এটা দেবার কারণে চপটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। এবার এর সাথে মশলাপাতি অ্যাড করব। দিব ১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ লবণ। এখানে আমি হলুদ গুঁড়া দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করলে ভালো হয়। আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এটার ব্যাটারটা একটু ঘন হবে, আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এবার আমি কয়েকটা ধনেপাতা এভাবে একসাথে ধরে ব্যাটারের মধ্যে ডিপ করে নিব। তারপর গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। চপের এক পাশ শক্ত হয়ে আসলে অপর পাশ উল্টিয়ে নিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চপগুলো ভেজে নিব। চপগুলো খেতে অনেক ক্রিস্পি আর মজাদার হয়। আমি চপগুলো ভেজে নিয়েছি, কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি ভাজা চপগুলো তুলে নিব। এভাবে সবগুলো চপ ভেজে নিব। সবগুলো চপ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা শব্দ শুনে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।